একটি সন আসবে, নতুন একটি বছর আসবে। আজকের জন্য কিন্তু এই দিনটা, এই বছরটা আমাদের জন্য ইতি শেষ। আবার কালকে আমাদের নতুন একটা জীবন শুরু হবে। একবার ভেবে দেখেন, এমন দিনে আপনারা গীতা ভাগবত পাঠের আয়োজন করেছেন, যেটা সচরাচর কোথাও আমার চোখে পড়েনি। আমি অনেক গীতা ভাগবত পাঠ করেছি, মৃত্যুবার্ষিকী, শ্রাদ্ধ অনুষ্ঠানে গীতা পাঠ আপনাদের এখানে কীর্তনের আগে আমি পাঠ করে গিয়েছি, তাই না বাবা? কিন্তু এমন কোন পাঠ যে চৈত্র সংক্রান্তি বছরের শেষ শুরু করব আগামীতে, সেই উপলক্ষে আজকে গীতা পাঠ পেয়েছে, এরকম পাঠ আজকে আমি প্রথম করলাম। সেই জন্য যারা এই কমিটিতে জড়িত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই উদ্যোগটা যেন শুভ হয়, তাদের জন্য গোবিন্দ মঙ্গল করেন। আমরা সবাই জানি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিনে মিলে হয় একেশ্বর, যাকে কি বলে ত্রিদেবতা, তিন নাথ ঠাকুর, তাই বলে না? এবার ব্রহ্মা সৃষ্টিকর্তা, সৃষ্টি করে গেলেন। আর বিষ্ণু কি বাবা? পালন কর্তা, সে আমাদের লালন পালন করে যাচ্ছে, আলো দিয়ে, বাতাস দিয়ে, জল দিয়ে, ভূমি দিয়ে, সবকিছু দিয়ে কিন্তু আমাদেরকে লালন পালন করে যাচ্ছে। আর সংহার দেবতাকে দেবাদিদেব মহাদেব। দেখবেন অন্য দেবদেবীর পূজাতে এত কষ্ট হয় না, এই ভোলানাথের এই শিবের পূজায় যতটুকু কষ্ট, পরিশ্রম বা সাহসের প্রয়োজন হয়, অন্য দেবতার পূজায় কিন্তু তা হয় না। সে যেমন দয়ালু, আশুতোষ, অল্পেতে সন্তুষ্ট, আবার তেমনই সে কঠিন। তার পূজায় একটু যদি ভুল হয়ে যায়, সে যদি একটু একবার আমার প্রতি রুষ্ট হয়ে যায়, তাহলে আমি শেষ। আর যদি এই বাবা ভোলানাথ কারোর প্রতি একবার সদয় হয়ে যায়, একবার যদি কোনো ভক্তকে কৃপা করে ফেলে, সেই ভক্তের জীবনে দুর্গতি নাশ হয়ে যায়। সেই বাবা ভোলানাথের পূজায় এই চৈত্র মাসে, তাই না বাবা? জয়নিতা, সেটা আপনারা করেছেন, যেটা সবাই করতে সাহস পায় না। যখন ভৃগুমুনি এইভাবে চিন্তা করলেন, কেউ যখন নিজেকে আমরা বড় মনে করি, আমাদের ভিতরে কি হয়? অহংকারের সৃষ্টি হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, অহংকার শূন্য হয়ে, ভিতরে কোনো অহংকার না রেখে তুমি এক মনে, এক চিত্তে আমার কথা চিন্তা করো, আমার কথা ভাবো, আমার পূজা করো। তোমরা যে দেব দেবীর পূজাই করো না কেন, আমি তার মধ্যে বিরাজিত থেকে সেই দেব দেবীর মাধ্যমেই তোমাকে আমি কৃপা করব। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গীতা, গীতা মানে জ্ঞান। যে পর্যন্ত জ্ঞানের উদয় না হবে, সে পর্যন্ত আমরা এই দেব দেবী, ভগবান, ভক্ত এই সম্পর্কে কিছুই জানতে পারবো না। আমাদের প্রথমে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আর যেহেতু জ্ঞান অর্জন করতে হবে, এই জ্ঞানটা কোথায় পাওয়া যাবে? একমাত্র গীতাতে এই জ্ঞান পাওয়া যাবে। এই জ্ঞানটা আমরা কিভাবে পেলাম? সেই মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম পর্বত থেকে এই গীতার উৎপত্তি হয়েছিল। সেই জন্য গীতার জননী মহাভারত, এবং গীতার জনক হচ্ছে আমার রাম গোবিন্দ। অর্জুনকে যখন ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলি এই গীতা অমৃত রূপে অমর হয়ে আমাদের মাঝে আছেন। তাই এই গীতা মা, এটা হলো মায়ের সঙ্গে তুলনা করা। ভগবানের কানে কথা পৌঁছাতে হলে কি করতে হবে? তার সাথে একটা
সম্পর্ক করতে হবে, একটা সম্বন্ধ করতে হবে। যেমন আমার বাবা মার সাথে একটা সম্পর্ক, স্বামীর সাথে একটা সম্পর্ক, সন্তানের সাথে একটা সম্পর্ক আছে, সেরকম ভগবান আপনার কি হয় তার সাথে একটা সম্পর্ক করতে হবে। তাই গোবিন্দ বললেন, হে অর্জুন, তুমি প্রথমে আমাকে আশ্রয় করো, তারপরে আমার সাথে একটা সম্পর্কের সৃষ্টি করো, তারপরে কি করবে, সেই সম্পর্ক হবার পরে তুমি আমাকে তোমার মনটা দিয়ে দাও। আর তোমার সেই মনটা দিলে আমার প্রতি তোমার মনটা থাকবে, আর যখন আমার প্রতি তোমার মনটা থাকবে তখন তুমি কি করবে, শয়নে স্বপনে জাগরণে সদা সর্বদা আমার কথাই স্মরণ করবে। এই জগতে সবসময় কার কথা মনে পড়ে বাবা? যাকে বেশি ভালোবাসবেন, যাকে বেশি ভালোবাসেন তার কথা মনে পড়ে না? যখন যন্ত্রণায় পড়বেন, দুঃখে পড়বেন, কষ্টে পড়বেন, তখনও তার কথাই মনে পড়বে। যখন সুখে থাকবেন তখনও তার কথাই মনে পড়বে, যাকে আপনি বেশি ভালোবাসবেন। সেই জন্য ভগবান অর্জুনকে বলছে, অর্জুন আমার প্রতি মনটাকে আসক্ত করো, আমার দিকে ধাবিত হও, আর সদা সর্বদা আমার কথা চিন্তা করো। শ্রী গৌর কৃষ্ণ ভক্তগণ, আজকে মনে হয় ভক্তবৃন্দর আগমন আমি একটু কম পাচ্ছি। ভক্ত ব্যতীত ভগবানের কথা, প্রেম আনন্দ কমে হয়। তবে আমি আশা করেছি, আমি আপনাদের এখানে অনেকবার এসেছি, আপনাদের এলাকায় অনেক ভক্ত, আমি অনেক ভক্তের বদন দেখতে পাচ্ছি না, বা আসরটা কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। আজকে সেরকম পাচ্ছি না, হয়তো অনুষ্ঠান, আত্মীয় স্বজন এসেছে বাড়ি বাড়ি, সবাই রান্না বান্নায় ব্যস্ত, তাহলে আত্মীয়দেরকে পাঠিয়ে দিন না। কত দেশ থেকে এসেছে, আসুক, প্রতি ঘরে ঘরে থেকে যদি দুজন একজন করে আসে, আসরটা পরিপূর্ণ হয়ে যাবে। এই যে দেখেন আজকের দিনটা যদি আমাদের কাছ থেকে চলে যায়, আগামী দিনটা হয়তো আমার জীবনে আবার নাও আসতে পারে। আগামীকাল শুভ নববর্ষ, বৎসরের প্রথম এই দিনটাকে যদি আমরা সাধু কথা, কৃষ্ণ কথা, ভক্ত সঙ্গে কাটিয়ে দিতে পারি, গোবিন্দের কাছে একবার হলেও বলতে পারবো, আমি তোমার ভক্ত সঙ্গ করেছি। দেখবেন এই জগতে সন্তান বড় হয় বাবার পরিচয়ে, তাই না? একটি ছেলেকে প্রথমে জিজ্ঞেস করবে, সব আমার ঘরে, আজকে ভগবানের থেকেও তুমি কি করলে? কিছুই নিলে না, ভগবানকে চেয়ে নিলে। অর্জুন ভগবানকে পেয়ে গেল, আর ভগবান বললেন, এই তো আমার ভক্ত। যে ভক্ত সে ভগবানকে চায়। ভক্ত কখনো ভগবানের কাছে অর্থ, বিত্ত, টাকা পয়সা চায় না মা, কারণ ভগবান জানে আমার ভক্তের কি প্রয়োজন। আজকে আমার ছেলে নেই, ছেলে চেয়েছি, কালকে ছেলে বড় হলো, সরকারি চাকরি চাচ্ছি, ছেলের জন্য বউ চাচ্ছি, নাতি চাচ্ছি, পুতি চাচ্ছি, বাড়ি ঘর, আমার চাওয়া পাওয়া বেড়েই যাচ্ছে। আমি ভগবানের কাছে চাইতে চাইতে সবকিছুই ভুলে গেছি। মূল চাওয়াটা কি আমি জানি না। মূল চাওয়াটা যদি অর্জুনের মতো আমাদের সবার ভগবানকে হয়, যে ভগবান আমরাও তোমাকে চাই। যখন এই কথাটা বলবো, ভগবান তুমি আমার, আমার একমাত্র তুমি, আমার তুমি, তুমি আমার, তোমার আমি, এইভাবে যখন একাকার হয়ে আমরা ভগবানকে আপন করে নিব, তখন ভগবান আপনার কি প্রয়োজন সেটা পূরণ করে দেবে, আলাদা করে আর কিছু চাইতে হবে না। এবার অর্জুনের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে কি করলেন মা? অর্জুনের রথের সারথি হলে। তুমি যুদ্ধ করবে না বলেছ, কিন্তু রথের সারথি তো হতে পারবে, তুমি রথ চালিয়ে যাবে। দেখেন ভক্ত যেই জন কৃষ্ণ বধে সে বড় চতুর, কৃষ্ণ ভক্ত অনেক চালাক হয়। এবার অর্জুনের রথে সারথিত হয়, আমার এই দেহটাও একটা রথ। বলে না রথ পড়ে গেছে বাবা, বয়স 60-এর উপরে চলে গেলে রথ পড়ে যায়, 80-তে পড়ে গেছে, রথ আর থাকে না। তাহলে এটাকে একটা দেহটা একটা রথ। তাহলে আজকে যদি অর্জুন হন, অর্জুন যেভাবে দেহরথে অর্জুনের রথের সারথি গোবিন্দ করেছে, তদ্রূপ ভাবে আমরাও যদি গোবিন্দের কাছে বলি যে হে গোবিন্দ, তুমি যেভাবে অর্জুনের রথের সারথি হয়ে
অর্জুনের রথখানি পরিচালনা করেছ, ঠিক সেইভাবে আমাদের দেহরথের সারথি হয়েও আমাদের দেহরথ তুমি চালিয়ে নিও। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী রাধা গোবিন্দ কৃষ্ণ প্রেমানন্দ। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। পটল দেন না আমি কি দিব? তোমার তো দেবার মতো কিছু নেই। হে প্রভু, এই জগতে তোমার অনেক বড় বড় ভক্ত আছে, যারা তোমাকে কত কিছু দিয়ে তোমার সাধনা ভজন করে। প্রভু, আমার তো কিছু নেই, আমি তো কাঙাল, আমি তোমাকে কি দিয়ে পূজা করবো? আমার কি আছে, আমি তোমাকে কি দেব প্রভু? আমার তো কিছুই নেই, আমার না আছে সাধন, না আছে ভজন, না আছে অর্থবিত্ত তোমাকে সেবা দেওয়ার মতো। আমি কি দেব তোমায় প্রভু? তবে হ্যাঁ, তুমি তো প্রভু কলায় মোচা পছন্দ করতে।